আসসালামু আলাইকুম। আজ শনিবার 18 জানুয়ারি 2025 ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমরাকারীদের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক, নির্দেশনা দিল ওমান সরকার। ওমান প্রবাসীদের জন্য সুখবর, মাস্কাট নাইটের সময় বাড়ছে 10 দিন। অবৈধদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ওমান সহ কয়েকটি দেশের প্রবাসীদের মধ্যে আতঙ্ক। আগামীকাল সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ঘোষণা দিল কাতার। ট্যুরিস্ট ভিসার অপব্যবহারে ক্ষতি বাড়ছে, আরও কয়েক দেশের ভিসা বন্ধের আশঙ্কা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান থেকে সৌদিতে ওমরা যাত্রীদের অবশ্যই টিকার সনদ নিয়ে যেতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ওমরা পালনে ইচ্ছুক সকল নাগরিক এবং প্রবাসীদের সৌদি যাওয়ার 10 দিন আগেই অবশ্যই মেনিনগোকোকাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করতে হবে। পরবর্তীতে টারাসুদ সিস্টেমের মাধ্যমে এর সনদ গ্রহণ করা যাবে। সৌদি সরকারের জারি করা নতুন নিয়মের কারণেই এটি করতে হচ্ছে। ভ্যাকসিনটি সব সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষায়িত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি দেশভেদে ওমরা যাত্রীদের এবছর 5টি রোগের টিকা বাধ্যতামূলক করে সৌদি সরকার। এই রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই 5টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের। এতে আরও বলা হয়, মেনিনগোকোকাল, মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যক। এছাড়াও পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলো, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়া যাত্রীদের জন্য পিত জ্বরের টিকা বিশেষ করে বাধ্যতামূলক করা হয়েছে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমানে উৎসবের অন্যতম বড় উপলক্ষ মাস্কাট নাইটের সময়সীমা বাড়ানো হচ্ছে। 21 জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় এবং কমিউনিটির অনুরোধে ফেস্টিভ্যাল 1 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করে ফেস্টিভ্যালের আয়োজক সংস্থা মাস্কাট মিউনিসিপ্যালিটি। মাস্কাট নাইট ফেস্টিভ্যাল শ্রমক্লান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনোদনের বড় উপলক্ষ। গত 23 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যালে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন। প্রবাসী বাংলাদেশিরাও ছুটে আসেন দল বেঁধে। প্রতিদিনের ইভেন্টগুলো কাজের দিনগুলোতে রাত 11টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে মধ্যরাত পর্যন্ত চলছে। আল আমরাত এবং আল নাসিম পাবলিক পার্ক এবারের উৎসবের অন্যতম প্রধান স্পট। উৎসবে আছে বিভিন্ন রকম খেলা, খাবার ও হালুয়া তৈরির স্টল, ঐতিহ্যবাহী ওমানের প্রদর্শনী এবং আতশবাজির আয়োজন। সাথে রাত্রিকালীন জীবনে নতুন প্রাণ যোগ করছে সাংস্কৃতিক বিভিন্ন পর্ব। মাস্কাট নাইট ফেস্টিভ্যাল ব্যবসায়ীদের জন্য এক দারুণ সুযোগ। ফলে নিজেদের ব্যবসায়িক সুনাম ও পরিচিতি ছড়িয়ে দিতে বাংলাদেশি উদ্যোক্তারাও অংশ নিচ্ছেন এখানে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসী অধ্যুষিত দেশগুলো শ্রম বাজার ব্যবস্থাপনায় আরও কঠোর অবস্থান নিয়েছে। ওমান সহ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি এবং কুয়েতে বেকায়দায় পড়েছেন বাংলাদেশিরা। প্রায় একই অবস্থা মালয়েশিয়াতেও। এবার শোনা যাচ্ছে মালদ্বীপ জুড়েও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। আইন ভঙ্গকারী প্রবাসীদের সম্পর্কে অভিযোগ জানাতে স্থানীয়দের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির সরকার। চালুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে 1000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি রাজধানীর মালের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 21 জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন বিভাগ, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ প্রশাসনের কঠোর অবস্থানে দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ অভিবাসীরা বিপাকে পড়ছেন বলে জানাচ্ছেন প্রবাসীরা। এমন পরিস্থিতিতে অভিযোগ দেওয়ার ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।
ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশি যারা আছেন তাদের অভিবাসী আইন মেনে চলাও জরুরি। ভিসার বাইরে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে 2024 সালের 5,600 জনেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপ, যার বেশিরভাগই বাংলাদেশি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি রবিবার গাজার স্থানীয় সময় সকাল 8:30 থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। শনিবার সকালে 6 ঘন্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা 15 মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে রোববার স্থানীয় সময় রোববার সকাল 8:30 থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে। গাজাবাসীকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করারও পরামর্শ দেন তিনি। যুদ্ধবিরতির সঠিক সময় এর আগে স্পষ্ট করে বলা হয়নি, তবে ইসরায়েল জানিয়েছিল তাদের মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করলেও স্থানীয় সময় বিকেল 4টার আগে কোনো বন্দীকে মুক্তি দেওয়া হবে না। 6 সপ্তাহের প্রথম যুদ্ধবিরতির পর্যায়ে হামাস 33 জিম্মিকে মুক্তি দেবে, যার মধ্যে নারী, শিশু এবং 50 বছরের বেশি বয়সী পুরুষ থাকবে। প্রথমে নারী এবং 19 বছরের কম বয়সীদের মুক্তি দেবে, পরে 50 বছরের বেশি বয়সী পুরুষদের মুক্তি দেওয়া হবে। প্রতি সপ্তাহে অন্তত 3 জন করে জিম্মি মুক্তি দেবে হামাস। 33 জিম্মির বাকি অংশ মুক্তি দেবে চুক্তির শেষের দিকে। প্রথমে জীবিতদের মুক্তি দেওয়া হবে, তারপর জিম্মিদের মরদেহগুলো পাঠানো হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ট্যুরিস্ট ভিসা নিয়ে বাইরে গিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রবণতার জন্য বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যেতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ। বছরে 2-1 বার ছুটিতে দেশের বাইরে যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন, সম্প্রতি তারা নানা ভোগান্তিতে পড়ছেন। তারা জানাচ্ছেন, এম্বাসিকে বিশ্বাস করাতে কষ্ট হয় যে বাংলাদেশিরাও সত্যিকারে ঘুরতে যেতে পারে। এর জন্য বিভিন্ন রকম প্রমাণপত্র দেখাতে হয়। একটি গণমাধ্যমকে ভুক্তভোগীরা জানিয়েছেন, অনেকে ট্যুরিস্ট সেজে বিভিন্ন দেশগুলোতে গিয়ে অবৈধভাবে বসবাস ও চাকরি করছে, যার ফলে যারা সত্যিকারের ট্যুরিস্ট আছে তারা ভুক্তভোগী হচ্ছে। গেল কয়েক বছরে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বন্ধ বা সীমিত হয়েছে বেশ কয়েকটি দেশের দরজা। এই তালিকায় আছে ওমান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া সহ মধ্য এশিয়ার একাধিক দেশ। তালিকার সর্বশেষ সংযোজন ভিয়েতনাম। সংশ্লিষ্টরা মনে করেন, পর্যটনের নামে এক শ্রেণী চক্রের আদম ব্যবসা এর জন্য দায়ী। অভিযোগ আছে সরকারও তেমন মনোযোগী না এই বিষয়ে। অসৎ উদ্দেশ্যে ট্যুরিজমের নাম দিয়ে লোক পাঠিয়ে দেয় দালালরা। সে লোক আর ফেরত না আসলে বাংলাদেশের প্রতি ওই দেশের একটি নেতিবাচক প্রভাব পড়ে। ফলে যারা সত্যিকারের ট্যুরিস্ট তারা বিপাকে পড়ে। এজন্য ভিসা পেতেও ঝামেলায় পড়তে হয়। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমরাকারীদের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক, নির্দেশনা দিল ওমান সরকার। ওমান প্রবাসীদের জন্য সুখবর, মাস্কাট নাইটের সময় বাড়ছে 10 দিন। অবৈধদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ওমান সহ কয়েকটি দেশের প্রবাসীদের মধ্যে আতঙ্ক। আগামীকাল সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ঘোষণা দিল কাতার। ট্যুরিস্ট ভিসার অপব্যবহারে ক্ষতি বাড়ছে, আরও কয়েক দেশের ভিসা বন্ধের আশঙ্কা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।